ওনার কাছে থেকে কিছু হেল্প পাওয়া যায় কিনা। ম্যাডাম একটু দাঁড়ান, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন? আচ্ছা বলো, কি হেল্প লাগবে তোমার? খুব অসুস্থ, কালকে অপারেশন হবে। বলছিলাম যে আমি এখানে কাজ করে কিছু টাকা জোগাড় করেছিলাম। এই টাকাগুলো যদি আপনি আমার বাবার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতেন তাহলে খুব ভালো হতো। এই নিন, এখানে 50,000 টাকা আছে, আপনি আমার বাবার অ্যাকাউন্টে মেরে দিবেন। মনে করে টাকাটা পাঠিয়ে দিবেন ম্যাডাম, কাল মায়ের অপারেশন, না হলে মাকে বাঁচানো যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক টাকাটা পাঠিয়ে দেবো। আমি টাকা একটা মেম সাহেবকে দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এখন আমি 50,000 টাকা কোথায় পাবো? কে দিবে এতগুলো টাকা আমায় এখন? এখন আমার কাছে একটাই উপায়, আমি তো এখানে অনেক দিন ধরে কাজ করছি, আমি স্যারের সাথে কিছু টাকা ধার চাইবো, হয়তো উনি দিতে পারেন। কারণ উনি খুব ভালো মনের মানুষ, উনাকে যদি আমি ভালো করে বুঝিয়ে বলতে পারি তাহলে হয়তো উনি আমাকে টাকাটা দিতে পারেন। কি হয়েছে তোমার? তুমি এত কান্না করছো কেন? স্যার কি আর বলবো, 2-3 মাস থেকে আমার মা খুব অসুস্থ। কালকে আমার বাবা হসপিটালে মাকে ভর্তি করিয়েছে। ডাক্তারবাবু বলেছে খুব তাড়াতাড়ি মায়ের অপারেশন করতে হবে, না হলে মাকে বাঁচানো যাবে না। বিশ্বাস করুন স্যার, আমি সকালে ম্যাডামকে টাকাগুলো দিয়েছিলাম। কিছুক্ষণ আগে বাবা ফোন করেছিল, ফোন করে বলছে মেহফুজ টাকাগুলো এখনো কেন পাঠাওনি? আমি বাবাকে বললাম আমি টাকাগুলো পাঠিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তারপর আমি ম্যামের কাছে গিয়েছিলাম, ম্যামকে গিয়ে বললাম ম্যাডাম বাড়ি থেকে ফোন করেছিল, বলছে নাকি অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, একটু তাড়াতাড়ি টাকাটা ঢুকিয়ে দিন না।